হতে 4 বছর বাইকটা চালানোর পরে কীরকমটা ফিল। তুমি যদি চাও যে মাকে নিয়ে কোথাও যাব, মন্দির টন্দিরে ঘুরবো, তাহলে এই বাইকটা তোমার জন্য নয়। এর স্টুডেন্টদের জানো কীরকমটা পকেট ফ্রেন্ডলি হবে সেটা আগে ধ্যান রাখতে হবে, তার সঙ্গে স্টাইল। আমাকে এরকম বলেছিল যে তুই নতুন নতুন কিনেছিস তো এই জন্য হয়তো মানে বাইকের উপর প্রেম আছে, সার্ভিসিং করছিস ঠিকঠাক, তারপরে একদিন পুরনো হলে সব সমান হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি সুমন আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগ ফাইলসের একটা ভিডিও। তো অনেকদিন পর, আর বিশেষ করে আমার ফোনে S24 রেকর্ড করছি এখানে সামনে। তো আমার বাইক এক্সট্রিম 160R, এটা আমি নিয়েছিলাম হচ্ছে 2021-এ। তখন আমার বাইক হচ্ছে ডিস্ট্রিক্টের ফার্স্ট বাইক হয়, আর বালুরঘাট থেকে নিয়েছিলাম। দুটো বাইক এসেছিলো, তার মধ্যে ফার্স্ট বাইক আমি কিনি। তো তার মানে বুঝতে পারছো এটা তখনকার টপ মডেল, আর আমি হচ্ছি ডিস্ট্রিক্টের ফার্স্ট ওনার বালুরঘাট শোরুম থেকে। এইবার আজকে 2025, আর আমার যেদিন কিনেছিলাম 29 অক্টোবর ছিল। সো দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে আমার 4 বছর পূর্তি হয়ে গেল এই বাইকটার। সো এই বাইকের স্পেসিফিকেশন আমি কিছু বলছি না, বাট আজকে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে 4 বছর বাইকটা চালানোর পরে কীরকমটা ফিল। ঠিক আছে? সো তোমার ভিডিওটা লাস্ট অব্দি দেখো। আই হোপ তোমাদের অনেক ইমোশনটাকে ম্যাচ করতে পারবো যারা যারা বাইক প্রেমী। আমার বাইকের স্পেসিফিকেশন বলি, আমার কি কি ভালো লেগেছে বাইকে। দেখো, আমি বাইক কেনার আগে অনেকটা রিসার্চ করতে হয়েছিল আমাকে, কারণ আমি তখন স্টুডেন্ট ছিলাম 2021-এ। আর স্টুডেন্টদের জানো কীরকমটা পকেট ফ্রেন্ডলি হবে সেটা আগে ধ্যান রাখতে হবে, তার সঙ্গে স্টাইল। তো হিরো এমন একটা বাইক যে মাইলেজ ঠিকঠাক দেবে, আর এর যত স্পেয়ার পার্টস যা আছে সবসময় অ্যাভেলেবেল হবে, দাম কম হবে, এর সার্ভিসিং কস্ট কম হবে। আর হচ্ছে যে এই বাইকটা স্টাইলিশ, মানে পিছনের টায়ার থেকে শুরু করে এই ম্যাসিভ ট্যাঙ্ক, এগুলো আমার খুব মানে অ্যাট্রাক্ট করেছিল, যার কারণে আমি বাইকটা নিই। আর আজকে ভাই 4 বছর হয়ে গেল। লোকে বলে যে নতুন নতুন বাইকের একটু আলাদা প্রেম থাকে, তারপরে এই খাটার মতনই সবাই ইউজ হবে। আমাকে এরকম বলেছিল যে তুই নতুন নতুন কিনেছিস তো এই জন্য হয়তো মানে বাইকের উপর প্রেম আছে, সার্ভিসিং করছিস ঠিকঠাক, তারপরে একদিন পুরনো হলে সব সমান হয়ে যাবে। তো আমার বাইকের প্রেম ভাই ধীরে ধীরে বাড়ছে। প্রথম কথা, আমার বাইক তোমরা দেখে বুঝতে পারছো যে নতুন হোক পুরনো হোক আমার কাছে বেস্ট। যদি তোমরা বাইক কিনতে চাও তাও দু রকম হয়। আমরা হচ্ছে একটা যে ফ্যামিলি ফ্রেন্ডলি বাইক নেব, আর একটা নিজের শখের বাইক নেবো। যেমন আমারটা হচ্ছে শখের বাইক। এই দেখো, এই যে সিট, এই সিটে ভাই তোমার মানে মা বা কাউকে শাড়ি পরিয়ে বসানো মুশকিল। যারা বয়স্ক লোকজন তারা বুঝতে পারবে না, এতটাই উপরে, এই যে এর উপরে উঠতে হবে। আর সিট, পেছনের সিটটা খুবই ছোট। সো এটা ফ্যামিলি ফ্রেন্ডলি আমি বলবো না, বাট হ্যাঁ শখের বাইক এটা। এই জন্য এই বাইকটা তারাই নেবে যারা শখ বা যাদের পছন্দ, মানে যে অনেকদিন ধরে যে একটা বাইক নেবো স্টাইলিশ, তাদের জন্য ঠিক আছে। বাট তুমি যদি চাও যে মাকে নিয়ে কোথাও যাব, মন্দির টন্দিরে ঘুরবো, তাহলে এই বাইকটা তোমার জন্য নয়। এর জন্য 160 সিসির মধ্যে অনেক অনেক বাইক আছে, সেগুলো তোমরা করতে পারো। এবার এই বাইকটার আমি বলি যে এতদিন পরে এসে এই বাইকটা কি কি প্রবলেম দিচ্ছে। বাকি তো স্মুথ চলছে, স্মুথ চলছে জন্য ভালোবাসা পাচ্ছে, এটা তো একদম জেনুইন ব্যাপার। এইবার যদি আমি বলি বাইকে কি কি প্রবলেম দিচ্ছে, তো ফার্স্ট অফ অল প্রবলেম যদি বলি যে মানে কি প্রবলেম বলবো ভাই, এত মিনিমাল প্রবলেম যে আমার খুঁজে ভাবতে হচ্ছে আমি, কারণ স্ক্রিপ্ট লেখা হয়নি। তেমন কোনো প্রবলেম নয় অ্যাকচুয়ালি। আর এর যে পার্টস গুলো আছে অনেক দিনই চলে। হ্যাঁ, আমার 4 বছর হয়ে গেল, খুব একটা কিছু চেঞ্জ হয়নি, শুধু চেনটা চেঞ্জ হয়েছে আর ব্যাটারিটা চেঞ্জ হয়েছে। বাকি ব্রেক শু একবার চেঞ্জ হয়েছে, বাকি সব ঠিকঠাকই আছে। আর আমার চলেছে কম বাইক, একটু দেখা এদিকে মিটারে দেখা। মিটারে হচ্ছে তোমরা দেখতে পাবে আমার বাইকটা চলেছে 17,257 অনলি। কারণ আমি জাস্ট এমনি সিটি রাইড করি, জাস্ট আমার বাড়ির আশেপাশে এইটুকুই। কোনোদিন বালুরঘাট গেলাম বা কোথাও গেলাম আত্মীয় বাড়ি একটুখানি দূরে দূরে, তো মোটামুটি 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই থাকে আমার বাইক রাইডিং। যার কারণে বেশিটা চলেনি। আর একটা জিনিস আমি বলবো যে খারাপ, যেটা বলবো খারাপ ঠিক নয় ভাই, এই যে প্রাইস রেঞ্জে এই বাইক আসে তার মধ্যে ঠিকই আছে। বাট হ্যাঁ, যদি 5-10 হাজার বেশি নিয়ে যদি ওইটুকু চেঞ্জ করা যেতে পারে। কারণ কিছু কিছু জিনিস, এই দেখো, এই এই জিনিসটা যেমন একটু কাছে আন, এই যে একটা জিনিস আছে ভিতরে দেখো, এটা কিন্তু জং ধরে গেছে। 4 বছর হয়েছে যদিও, তার এই প্রাইস রেঞ্জে ঠিক আছে, কিন্তু একটুখানি জং ধরে। আর এই যে এটা হচ্ছে ফাইবার, তো একটু একটু কোয়ালিটি আর একটু বেটার হলে পারতো। মানে এই যে উপরেরটা মোটামুটি বেটার কোয়ালিটি আছে,
নিচেরটার একটুখানি বেটার হলে পারতো। এখনকার যে এক্সট্রিম আসছে সেটার আমি রিভিউ নেইনি। সেটা যদি নিতে পারি, আমি তো অনেকদিন থেকেই বলছি যে রিভিউ নেবো, বাট সময় হয়ে ওঠে না। ওটা হয়তো এর থেকে অনেক বেটার। আর এটা 2V মডেল আছে, মানে আসছিল তখন, এখন তো 4V পেয়ে যাচ্ছ। সো অনেকটা আপগ্রেডেড হিরো এক্সট্রিম করেছে, আর এখন তো নতুন ডিজাইনে আসছে। সো হিরো ভাই একদম আলাদাই কাজ করছে গাড়ির পিছনে। আমি জানি না এদের কি মোটিভেশন করলো, এত চট করে এক্সট্রিম আনলো, লঞ্চ করলো, তারপরে এত সুন্দর এত তাড়াতাড়ি আপগ্রেড করছে না। আমি তো জাস্ট অবাক যে এত তাড়াতাড়ি কেন ভাই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর গাড়ির ভাই আমি আর কি বলবো খারাপ, মোটামুটি সব ঠিক আছে। আমার কোনো কমপ্লেন নেই আমার বাইকের পেছনে। আমার বাইক একদম আমার কাছে খুব বেস্ট, ভাল লাগে, চালিয়ে ভাল লাগে, সবকিছু ভাল লাগে। আর মডিফিকেশন বলতে আমি শুধুমাত্র এই যে সেই 4 বছর আগে আমি এটার ল্যামিনেশন করেছিলাম, এখনো ঠিকঠাক উঠছে না। দেখ আজকে এই মাত্র কয়েকটা জায়গায় একটুখানি খরচের মতন লাগে, এই যে এই জায়গাটাতে একটু উঠে উঠে আসছে। হ্যাঁ, তো এখন উচিত যে এইটাকে পুরোটা উঠিয়ে আবার ল্যামিনেশন করার। তো তার জন্য একটু ব্যাপার আছে, তো কয়েকদিন পরেই করবো। আর আমার সেরকম কোনো কিছু মডিফিকেশন করিনি। পিছনের এই টেল গার্ডটাকে উঠিয়ে হ্যাগার গার্ড লাগিয়েছি, আর সামনের দিকে এইটা যেটা লুকিংটাকে সুন্দর করে দেয়, সলিড করে দেয়, এই উইন্ডশিল্ডটা। কিন্তু এখনকার যে এক্সট্রিম 160 আর আসছে 4V, সেখানে তোমার উইন্ডশিল্ড লাগাতে পারবে না, কারণ উপরে মানে মিটার কনসোলটা এমন করে সুন্দর মানে দেওয়া আছে। আর এই দিকটাতেই হচ্ছে আমার, যেমন এখানে নিচে নাম্বার আছে, এখনকারটাতে উপরে নাম্বার আছে, যে কারণে তোমরা উইন্ডশিল্ডটা কিন্তু লাগাতে পারবে না মনে হয়। উইন্ডশিল্ড এই কারণে লাগিয়েছি কারণ মুখটা ভাই একটু ছোট, তো এই বড় বাইকের মধ্যে আর আমি যদি বসি তো একটুখানি মুখটা একটু বড় লাগবে, যার জন্য আমি এটা লাগিয়েছিলাম। বাকি সব ঠিকঠাক আছে ভাই, আমার কোনো অবজেকশন নেই হিরোর প্রতি বা বাইকের প্রতি। খুব সুন্দর চলে বাস, আর চালিয়ে মজা আছে ভাই, বাকি কথা। আর হচ্ছে গিয়ে এই ভিডিওতে জাস্ট এটাই বোঝালাম যে আমার 4 বছর হয়ে গেল, আর তোমরা আমার ফ্যামিলির মতো, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম যে আমার বাইকের প্রতি কেমন আহ, মানে প্রেম প্লাস কি রকমটা এই আমাকে ভালোবাসা দিয়েছে, আমাকে এই যথেষ্ট ভালোবাসা দিয়েছে ভাই বাইকে। এইটা আমি বলতে পারবো। দেখো, আমরা মানি যে যে কোনো অবজেক্টের মধ্যে প্রাণ আছে, এটা আমাদের হিন্দু ধর্ম বলে। সো এর মধ্যেও প্রাণ আছে। মহাকালের ভক্ত আমার বাইক, আর আমাকে কিন্তু খুব ভালোবাসে। আজ পর্যন্ত কোনো রকম কি বলবো অবজেকশন আমাকে নিতে দেয়নি। তো দ্যাটস ওয়াই এই ভিডিওটা এতটুকুই, বেশি বড় করবো না, জাস্ট আমি বলার জন্য এই ভিডিওটা করেছি। আমার বাড়ি থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে আমি এসেছি শুধুমাত্র এইটুকু বলার জন্য তোমাদেরকে, যে বাইকটা নিয়ে আমি কতটা স্যাটিসফাইড। আর তোমরা যদি বাইক নাও, ধ্যান রেখো যে সেটা তুমি ফ্যামিলি ফ্রেন্ডলি নিচ্ছ না তোমাদের নিজের আহ, মানে কি বলবো পছন্দের কোনো জিনিস নিচ্ছ, শখের জিনিস নিচ্ছ। সেটা নিয়ে তারপরে বাইক চুজ করো, রাইট বাইক। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর টিল দেন আই এম সাইনিং অফ। গুড বাই।